গরম গরম লুচি আর পরোটার সাথে যে আলুর তরকারিটা প্রতি বাঙালিদের ঘরে আমরা খেয়ে থাকি, চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই আলুর তরকারির আজকের রেসিপিটা। তেমন কিছুই না, 3টে বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছে। আলুগুলো এরকম ছোটো ছোটো কিউব করে আপনারা কেটে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই চাপিয়ে তার মধ্যে মাপ মতন তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে যখন একটা ভালো গন্ধ বেরোতে শুরু করবে, ঠিক সেই সময় ওই কেটে রাখা আলুগুলি আমি কড়াইতে চাপিয়ে দিলাম। কড়াইতে চাপিয়ে তার মধ্যে আমি যোগ করলাম 3টে মতন কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এবং আলুটা সেই আছেই আপনাদের ভাজতে হবে। একটা কথা মনে রাখবেন, আলুটা যত বেশি ভাজা হবে এই তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আলুগুলি ভাজা 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 আমি করে নেব। এই ভাজার সময় আমি সামান্য চিনিও অ্যাড করব। চিনি অ্যাড ভালো করে ভেজে নিলাম। আমার তো আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাপ মতন জল কড়াইয়ের মধ্যে দিলাম যাতে আলুগুলি, এবার এই জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। জলটা যখনই আমার ফুটে উঠবে সেই সময় আমি চাপা ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার ঠিক সেই সময় আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে ঢাকনাটা খুলে দেখুন আমার আলুগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা আলু হাতার সাহায্যে আমি স্ম্যাশ করে দিলাম যাতে ঝোলটা ঘন হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেছে আমার গরম গরম আলুর তরকারি, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ব্যাস রুটি পরোটা যার সাথেই খাবেন না কেন এটা কিন্তু অতুলনীয় স্বাদ।